হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা সবাই হয়তো জেনে গেছো যে ডাব্লিউবিজেইর রেজাল্ট পাবলিশ তো হলোই না 7 তারিখে, তার সাথে সাথে পাব ডেট। আমরা যে জানি পাব ডেটের যে রেজাল্ট সেটা কিন্তু 9 তারিখে প্রকাশ হওয়ার কথা ছিল, তার সাথে তোমাদের কিন্তু নোটিশও কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছিল। 3 তারিখে নোটিশ প্রোভাইড করেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। 3 আগস্ট নোটিশে বলা হয়েছিল, দেখো নোটিশে কি কি বলা হয়েছে। নোটিশ ফর দ্য পাবলিকেশন অফ রেজাল্ট পাবডেট 2025। এই নোটিশে যা বলা হয়েছিল বলেছিল সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জ করতে বলেছিল, এবং তার সাথে সাথে তোমাদের সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জ হলেই তোমাদের কিন্তু রেজাল্টটা ডিক্লারেশন করা হবে। 9 আগস্ট কিন্তু রেজাল্ট ডিক্লারেশন করা হবে। এখন পর্যন্ত তোমাদের না অ্যান্সার কি এসেছে, না তোমাদের রেজাল্ট আসার না 100% সম্ভাবনা রয়েছে। কি মনে করছো তোমরা? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। 100% রেজাল্ট পোস্টপোন্ড হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, তোমাদের রেজাল্টের যে 9 তারিখের ডেট সেটা কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 9 তারিখ অর্থাৎ আগামীকাল তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আসছে না পাব ডেটের ক্ষেত্রে। তার সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি দেখি যে আমাদের পাব ডেট তো হলো, তার সাথে আমরা পাম ডেটে যদি দেখি, যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে পাম ডেটকে ফলো করি, পাম ডেটকে যদি আমরা ফলো করি যে পাম ডেটের 8 তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল। পাম ডেট 2025, দেখো এক্সাম ডেট এখানে প্রকাশ করা হচ্ছে 24/8/2025 এবং ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন 8/8/2025 টু 11/8/2025 তোমাদের টাইম টেবিল শিডিউল করা হয়েছিল, কিন্তু সেটাও কিন্তু এখন পর্যন্ত ফর্ম ফিল আপের কোনো নাম নিশানা কিন্তু নেই। কি বলেছে দেখো, এখানে তোমাদের কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয় যে ইম্পর্টেন্ট লিঙ্ক, তোমরা এখানে এসে রেজিস্ট্রেশন করতে পারো। অর্থাৎ পাম ডেট 2025 রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট, রেজিস্ট্রেশন করার জন্য এখানে লিঙ্ক প্রোভাইড করা হয়, কিন্তু এখানে কী লেখা রয়েছে, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড ভিউ রাউন্ড 2 সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর পাবলিক কাউন্সিলিং 2024, অর্থাৎ 2024-এর সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ করার এখানে লিঙ্ক কিন্তু প্রোভাইড রয়েছে। এখন পর্যন্ত ফর্ম ফিল আপও তোমাদের কিন্তু শুরু হয়নি, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে না। আজকে রাজ্যের অবস্থা তো বুঝতেই পারছো। কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়ার ক্ষেত্রে প্রায় 3 লক্ষ আসন ফাঁকা হয়ে বসে রয়েছে। কলেজ অ্যাডমিশনে ভর্তি হতে পারছে না ছাত্রছাত্রীরা। আজকে এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এতটাই নিচে নেমে গেছে বলার কথা নয়। ঠিক আছে, সমস্ত কিছু ইনফরমেশান আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং গতকাল হাইকোর্টের কী নির্দেশ হয়েছে জয়েন্ট বোর্ডের ক্ষেত্রে এবং ওবিসি নিয়ে, তার সাথে ডাব্লিউবিজি রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে, এবং ওবিসি 17% না 7%, ওবিসি 17% না 7% রিজার্ভেশন থাকবে, সেটাও তোমাদের কিন্তু আজকে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কি বলেছে আমরা একটু দেখে নিই। কি বলেছে, জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা প্রকাশ হওয়ার আগেই বাতিল। দেখো তোমাদের প্রকাশ হয়নি, তার আগেই কিন্তু বাতিল করে দিয়েছে, অর্থাৎ পোস্টপোন। কি বলেছে, নতুন তালিকা তৈরি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আবার তোমাদের নতুন তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছে। তো এই নির্দেশটা কতদিন থাকবে, আমরা কতদিন এই নির্দেশগুলো শুনে আসবো? আজকে থেকে নয়, 2024 সাল থেকে এই নির্দেশগুলো আমরা শুনে আসছি। এইগুলো কখন এই শেষ হবে যে ছেলেমেয়েগুলো আজকে কলেজে যেতে পারবে, ছেলেমেয়েগুলো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারবে? আজকে কতদিন আজকে এএনএম জিএনএমের এন্ট্রান্স এক্সাম ফর্ম ফিল আপ হয়নি, জেমপাস ইউজি এন্ট্রান্স এক্সামে ফর্ম ফিল আপ হয়নি। আবার পাম ডেটের যে তোমাদের এক্সাম ডেট দিল, ফর্ম ফিল আপ ডেট দিল 8 তারিখ, অর্থাৎ আজকে থেকে 8 তারিখ ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু শুরু হয়নি। কি অবস্থা তোমরাই নিজে কমেন্ট করে বলো যে কি অবস্থা চলছে সরকারের। তোমাদেরকে বলছি, তোমরা যে অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কি অবস্থা চলছে সরকারে। নিজেকে ঘৃণা লাগছে, তোমাদের ভিডিও করে বলছি, ভিডিওতে জানাচ্ছি তোমাদেরকে, তোমার কমেন্ট আসছে, তোমার নিজেকে একটা খারাপ লাগছে, তার সাথে তোমাদের অনেক মন খারাপ করছে, কিন্তু কিছু করার নেই। রাজ্যের অবস্থা এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে। এক্সাম ডেট প্রকাশ করা হলো, এক্সাম ডেটও হয়তো এবার কখন যে এক্সাম নেবে সেটা 2026-এ নেবে না 2028 সালে নেবে সেটাও বলার কথা নয়। ওবিসি কখন যাবে, ঠিক আছে কি না? তো কী বলেছে দেখো,
আদালতের নির্দেশে অন্যান্য অগ্রসর শ্রেণী ওবিসি পড়ুয়াদের জন্য পূর্বের 7% সংরক্ষণ বরাদ্দ থাকবে। তাছাড়া নতুন ওবিসি তালিকা মেধা তালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করতে হলে তা করতে হবে পুরাতন বিধি মেনে। কলকাতা হাইকোর্ট সোজা বলে দিল 7%-এ যে ছিল রিজার্ভেশন ছিল সেটাকে মেনেই করতে হবে। এবার রাজ্য কী করবে? রাজ্য যাবে সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে কী হবে? সুপ্রিম কোর্টে যে আবার বলবে 1 মাস টাইম নিবে, 1 মাস টাইম নিয়ে মেধা তালিকাটা আর প্রকাশ করো। এই তো হচ্ছে রাজ্যের অবস্থা। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? এই তো হচ্ছে রাজ্যের অবস্থা। যদি বেশি বলি তো খারাপ লাগবে হয়তো, কিন্তু খারাপ না। সত্য কথা বলতে কোনো খারাপের দ্বিধা করে না। ঠিক আছে, সত্য কথা অবশ্যই বলতে হবে, শিখতে হবে। মিথ্যা বলে বলে কোনো দিন চলে না। ঠিক আছে, মিথ্যা বলে আজ 1 মাস চলবে, 2 মাস চলবে, তারপরে কি হবে? তারপরে তো শেষ হয়ে যাবে। মিথ্যা কখনো ঠিক আছে চেপে রাখা যায় না। সত্যকে সব কিছু দিয়ে করা যায়। ঠিক আছে কি না? তারপরে কি বলেছে দেখো, ওবিসি সংক্রান্ত জটিলতার প্রকাশের আগে বাতিল হয়ে গেল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা। ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে এখন আবার ওবিসি সংক্রান্ত জটিলতা দেখাচ্ছে। তার আগে মেধা তালিকা কিন্তু বাতিল হয়ে গেছে। তা বাতিল করে ফেললেও নতুন মেধা তালিকা তৈরি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার। আদালতের বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে 2010 সালে 66 ওবিসি সম্প্রদায়ে তালিকার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করার নির্দেশ 15 দিনের মধ্যে এই নির্দেশে কার্যকর করতে হবে। অর্থাৎ 15 দিন টাইম নিল। আবার বোর্ডের কাছে আবার 15 দিন টাইম নিল, যে তুমি এই বোর্ডের কাছে টাইম নিল যে 15 দিনের মধ্যে একটা আবার মেধা তালিকা প্রকাশ করো, রেজাল্ট প্রকাশ করো। যদি না করতে পারো তো আবার হলফনামা জমা দাও কলকাতা হাইকোর্টে। ঠিক না? ব্যাপারটা তো এখানেই ঘোরাফেরা করছে যে আজকে নয়, 2024 সাল থেকে যখন এই মামলাটা হয় তখন থেকে কোর্ট কিন্তু একটা কথা তোমাদের বারবার বলে এসেছে, এবং আমরা তোমাদের বারবার বলেছি যে 66টা যে সম্প্রদায় আছে তাদেরকে নিয়ে কিন্তু রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বলো, যে কোনো কম্পারেটিভ এক্সাম বলো, সেটা কিন্তু সব কিছু করতে পারে। এখানে কোনো কলকাতা হাইকোর্ট কিন্তু কোনো বাধা দেয়নি। তোমাদের 2010 সালে আগে পর্যন্ত কোনো বাধা নেই। ঠিক আছে, 2010 সালে পদে যতটা এসেছে সবটাই বাধা বিজ্ঞপ্তি হয়ে দাঁড়িয়েছে। তাহলে তোমাদের বোর্ড কলকাতা হাইকোর্ট সরাসরি বলছে যে 2010 সালের পরে যে তোমাদের 2010 সালে আগে যে 66টা সম্প্রদায় ছিল তাদেরকে নিয়ে সব করো, কোনো আপত্তি, কোনো বাধা, রেজাল্ট পাবলিশ করো, ফর্ম ফিল আপ শুরু করো, রিক্রুটমেন্ট করো, জয়েন করাও, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। কিন্তু করছে না কেন? না, আমার রাজ্য সরকার, আমি তোমাদের এটা বড় না, আমি এটা মানবো না, আমি হাইকোর্টকে মানি না, আমি 17%, আমার যে 17% রয়েছে 17%কে আমি মানবো। ঠিক আছে কি না? তো এই তো হচ্ছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি। আজকের আবার নোটিশ আপডেট আসছে তোমাদের যে জয়েন্টের পরে যে তোমাদের কলেজ অ্যাডমিশনের ভর্তির প্রক্রিয়া, সেটাকে নিয়ে আবার কলকাতা সুপ্রিম কোর্টে যাবে রাজ্য। এই তো হচ্ছে রাজ্যের অবস্থা। তারপরে কি বলেছে দেখো, আদালতের নির্দেশে অন্যান্য অগ্রসর শ্রেণী পড়ুয়াদের জন্য পূর্বে 7% বরাদ্দ থাকবে। এছাড়া নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না। তালিকা প্রকাশ করলে তা পুরনো বিধি মেনেই করতে হবে। আবার একই কথা, অর্থাৎ 2010 সালে 66টি সম্প্রদায় তালিকার ভিত্তিতে নতুন মেধা তালিকা তৈরি করতে হবে। 15 দিনের মধ্যে আদালতে এই নির্দেশ কার্যকর করে পরবর্তী 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। আবার 3 সপ্তাহ টাইম নিয়েছে। এটা টাইম তো আগেও নিয়েছিল, আগেও বলেছিল 3 সপ্তাহের মধ্যে 3 থেকে 4 সপ্তাহ টাইম দিয়েছে। সেখানে হলফনামা দিয়ে জানাতে হবে। একজন কেউ সিনিয়র অ্যাডভোকেট থাকবে বা সিনিয়র সেক্রেটারি পরে একজন কেউ থাকবে। হ্যাঁ, লেখা রয়েছে দেখো, হলফনামা দেবেন সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদায় কোনো এক আধিকারিক। শুধু তাই নয়, আদালতের যে এ রায়ের রাজ্যের মুখ্য সচিবকে অবগত করতে হবে। রাজ্যের মুখ্য সচিবকে সেখানে অবগত করতে হবে এবং সেটাকে হলফনামা করে জানাতে হবে যে কেন রেজাল্ট প্রকাশ করা হয়নি, তুমি কেন হাইকোর্টের কথা মান্য দাওনি। রাজ্যকে জবাব দিতে হবে। এবার জবাব দেওয়ার টাইম এসেছে। স্টুডেন্টদের বলবো, ছাত্রছাত্রীদের বলবো, তোমাদের এবার জবাব দেওয়ার টাইম এসেছে। যদি জবাব না দাও তাহলে পরবর্তীতে তোমাদের পরে যে আবার ব্যাচ আসবে সেই ব্যাচের অবস্থা তো মনে হয় শেষই হয়ে যাবে। তারা আর পড়াশোনা করবে না, পড়াশোনা বলে রাজ্যে কোনো কিছু থাকবে না আর। এই হচ্ছে রাজ্যের অবস্থা। কারণ 2025 সালটা এতই ভবিষ্যৎ খারাপের সাল, মানে কপাল খারাপের সাল, কোনো বলার কথা ছিল না। কারণ দেখো, সুপ্রিম কোর্টের কিছু একটা রায় বেরোলো, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে একটা রায়
বেরোনোর পরপরই কিন্তু আমাদের সমস্ত নোটিফিকেশান বলো, এক্সাম ডেট বলো, সমস্ত কিছু দিয়ে দিল, কিন্তু সেটাকেও ক্যান্সেল বাদ দিয়ে দিল। তারপরে কি বলেছে দেখো, 7ই আগস্ট বৃহস্পতিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হবে বলে জানানো হয়েছিল, কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে ফের সেই ফলকে প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। কারণ গত বছর এপ্রিল মাসে 2010 সালে পরে সব ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 2010 সালের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট 66 জনগোষ্ঠী ওবিসি বলে ধরা হতো। 2010 সালে তৎকালীন কংগ্রেস সরকারের আমলে, এখানে বলা হয়েছে বাম কংগ্রেস সরকার, তৃণমূল সরকার, এগুলো সব বলা হয়েছে, এগুলো তোমাদের জেনে লাভ নাই। কিন্তু শেষের দিকে দেখো একটা কথা বলা হয়েছে যে কলেজে ভর্তিতে কী বলেছে দেখো, অন্যান্য অগ্রসর শ্রেণীতে কেবলমাত্র তারাই শংসাপত্র গ্রহণযোগ্য হবে এবং নিয়োগ কিংবা কলেজ ভর্তিতে তাই জয়েন্ট এন্ট্রান্সের বোর্ডে মামলা। এর আগে বিচারপতি চন্দন জানিস 2010 সালের ওবিসি তালিকা মেনেই ফল প্রকাশ করা যাবে এবং 28শে জুলাই, তারপরে কি বলেছে দেখো, 28শে জুলাই শংসাপত্র বাতিল মামলা কোর্টের নির্দেশ, প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টে। এ দেখো প্রশ্ন তোলেন এবার সুপ্রিম কোর্টে কথা আছে, দেখো কী বলেছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশের ওপর বলছে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়, তাতে বিচারপতি চন্দনের বক্তব্য, হাইকোর্টের 2010 সালের ওবিসি রায় লঙ্ঘন করা হয়েছে। যে রায় যে সময় হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি, তখন কেন এই হাইকোর্ট নির্দেশ কার্যকর করা হয়নি? আদালতের নির্দেশ অমান্য করেছে, আদালতের নির্দেশ এবার অমান্য করেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট লঙ্ঘন করেছে। কী বলে 2010 সালে ওবিসি লঙ্ঘন করা হয়েছে, 2024 সালের ওবিসি লঙ্ঘন করা হয়েছে, যেটা যে সময় হাইকোর্ট নির্দেশ ওপর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি, সেটাকে স্থগিতাদেশ দিয়েছিল না, 2025 সালে সেটাকে দিল, ঠিক আছে কি না? তখন কেন হাইকোর্টের নির্দেশকে কার্যকর করা হয়নি, অর্থাৎ আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। দ্বিতীয়ত কি বলেছে দেখো, হাইকোর্টের ওপর আরও পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ পর মাত্র কয়েকদিনে কিভাবে সকলকে ওবিসি প্রদান করা হলো, আবেদনের যাচাই সব প্রক্রিয়া কিভাবে এত কম সময়ে সম্ভব হলো এবং মেধা তালিকা সঠিক পদ্ধতির নিয়ম তৈরি হয়নি, সেই কারণে মেধা তালিকা প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কী বলেছে? এক কথা যদি বলো যে এত তাড়াতাড়ি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বলো রেজাল্ট কীভাবে প্রস্তুত করলো, সেটাকে টাইম দিয়ে সেটা প্রস্তুত করার ডেটই দেওয়া হয়েছিল। তার সাথে সাথে ওবিসির কথা বলেছে যে এত তাড়াতাড়ি ওবিসির লিস্ট কীভাবে তৈরি করা হলো, যেখানে 3 মাস সময় দেওয়া হয়েছিল, ঠিক আছে, 3 মাস সময় দেওয়া হয়েছিল, তার সাথে কীভাবে এত তাড়াতাড়ি লিস্ট তৈরি করলো? জবাব চাইছে হাইকোর্ট। সেজন্য কি বলেছে দেখো, লাস্ট লাইন কি বলেছে দেখো, এই কারণে মেধা তালিকা প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট, ঠিক আছে কি না? তাহলে এখান থেকে সম্পূর্ণভাবে বুঝতে পারছো রাজ্যের অবস্থা, আর এখানে কোনো কিছু বলার নেই। রাজ্যের অবস্থা এতটাই নিম্ন পরিণত হয়েছে, যেটা ছাত্রছাত্রী সমাজ, আজকে অন্যান্য অগ্রসর শ্রেণীরাও বুঝে গিয়েছে পশ্চিমবাংলা বেহাল অবস্থা, ঠিক আছে কি না? এই পশ্চিমবঙ্গে বেহাল অবস্থা, শিক্ষার অবস্থাটা এতটাই খারাপ। এই 2025 সাল যাবে ওবিসি কাটিয়ে, তারপর 2026 সাল যাবে আর কোনো একটা বিজ্ঞপ্তি নিয়ে কেস করে দেবে, ব্যাস 2026 সাল পার 2027 সালে যা ভোটের পর যা হবে দেখা হবে। কথা যদি খারাপ লাগে, খারাপ মাইনে না, সত্য কথা বলি, ঠিক আছে কি না? তো তোমরা আশা করছি বুঝতে পারলে। তোমাদের পাম্প ডেট রেজাল্ট 9 আগস্ট প্রকাশ হচ্ছে না, পাম্প ডেটের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না গতকাল, এবং তোমাদের আগামীকাল তোমাদের কিন্তু রেজাল্ট আসছে না, এবং আজকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না। সরাসরি কথা, কেন? ওবিসি জোট, সোজা হিসাব ওবিসি জোট আবার স্থগিতাদেশ পড়ে গেছে। তো আজকের ভিডিওটা এখান থেকে যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং কেউ যেন কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? অবশ্যই সকলে কমেন্ট করো, জানাও যে রাজ্যের অবস্থাটা কী অবস্থা দাঁড়িয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।